অবশেষে প্রকাশ্যে মেজর ডালিম 15ই আগস্ট নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন ধরে আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম। লাইভ টকশোতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিহাস ও নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 5 জানুয়ারি রবিবার রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে মুক্তিযুদ্ধ এবং 1975 সালের 15ই আগস্টের পটভূমি নিয়ে কথা বলেছেন মেজর ডালিম, যা নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করেছে। টকশোর শুরুতেই মেজর ডালিম বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। 71-এ আংশিক বিজয় অর্জিত হলেও তা এখনও পূর্ণাঙ্গ নয়। নতুন প্রজন্মের ছাত্র জনতাকে আরেকটি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আজ সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারতের কবলে পড়েছে। 71-এর মতো আরেকটি লড়াই ছাড়া স্বাধীনতার প্রকৃত অর্থ পূর্ণ হবে না। 15ই আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শিকড় বিস্তৃত হয়েছে। আমরা তখন বুঝেছিলাম এই যুদ্ধ কি আমাদের স্বার্থে নাকি অন্য কারো উদ্দেশ্যে হচ্ছে। তিনি বলেন, শেখ মুজিব স্বৈরাচারী শাসন চালু করেছিলেন, যা সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠতে বাধ্য করেছিল। তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো ছিল সময়ের দাবি। ডালিম দাবি করেন, 15ই আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়, তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে নেয়। এরপর লক্ষ লক্ষ মানুষ আনন্দ মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে। এর মাধ্যমে এই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করেছে। জাতীয় সঙ্গীত প্রসঙ্গে তিনি কি বলেছেন? মেজর ডালিম বলেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হওয়ার পরিবর্তে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য দেশীয় কবিদের লেখা হতে পারত। ভিনদেশি কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে আমি মনে করি। নতুন বিপ্লবীদের প্রতি মেজর ডালিমের যা বার্তা ছিল। ডালিম বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশ্যে বলেন, তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত। তারা যেন শক্তিশালী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই দোয়া করছি। এই দীর্ঘ সাক্ষাৎকার নতুন করে 15ই আগস্ট ও বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা তৈরি করেছে। মেজর ডালিমের বক্তব্যে ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচিত হওয়ার বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।